الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত হাজিরিন, আজকে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের বাংলাদেশের 2 খ্যাতিমান ব্যক্তি, একজন হচ্ছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, নাইরফুল জামে মসজিদের সম্মানিত খতিব, মাসিমপুর মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা নজমুদ্দিন সাহেব, যিনি আমার বাম পাশে বসা। আরেকজন ব্যক্তি যিনি বাংলাদেশের অন্যতম একজন শিল্পপতি, সিলেটের ঐতিহ্যবাহী জামে মসজিদ কদমতলী জামে মসজিদের দীর্ঘদিনের সম্মানিত মুতাওয়াল্লি এবং আন্তর্জাতিক পর্যায়ে যার পরিচিতি রয়েছে। সবচেয়ে বড় পরিচিতি হচ্ছে যে মসজিদে আমি বিগত 5 বছর খতম তারাবি পড়াইছি। এত বড় শিল্পপতি হওয়ার পরেও 5 ওয়াক্ত নমাজে উনি তাকবীরওয়ালার সাথে আসি হাজির হইতেন এবং আমি যখন আসরের নমাজের পরে তিলাওয়াত শুনাইতাম তখন প্রতিদিন শুরু থেকে শেষ পর্যন্ত উনি তিলাওয়াত শুনতেন। সেই মহান ব্যক্তি জনাব মারুফ আহমদ সাহেব, আমি আহ্বান জানাবো আপনি আমার ডাইন পাশে চলে আসেন, মেহরবানি করে চলে আসেন ইনশাল্লাহ। একটা চেয়ার দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি শনিবার আলোচনা করি কোরআনকে নিয়ে। কোরআনের মাহফিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দেন। আজকে যেহেতু মুহররমের মাস, আর এই মুহররমের মাসে যদি মুহররমের এই গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে কিছু আলোচনা না করা হয় তাহলে আশুরার দিন সম্পর্কে হয়তো আমাদের জানার অনেক কিছু বাহিরে থেকে যাবে। এজন্যে আমার হঠাৎ করে মনে জাগলো যে আজকে যেন আমি আশুরা সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করি। আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমার জন্যে, আপনাদের জন্যে এবং গোটা মুসলিম জাহানের জন্যে হেদায়েতের উসিলা হয়ে যায়। সবাই করে বলি আমিন। কোরআনে করিমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم
নিশ্চয় আকাশ ও জমিন যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহর গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহি, আল্লাহর বিধানে এটা লিখিত রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। সুতরাং দুনিয়ার কোনো মানুষ যদি চায় যে মাসের সংখ্যাকে কম অথবা বেশি করবে, কারো সাধ্য নাই। কেউই কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। এজন্য যত ভাষাভাষী মানুষ আছে, উর্দু, হিন্দি, ইংরেজি, বাংলা, পৃথিবীর মধ্যে আরও যত ভাষার মানুষ আছে, সকল ভাষায়ই মাসের সংখ্যা 12টি না তার চাইতে কম বেশ 12টি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ফি কিতাবিল্লাহ, আল্লাহ তার কিতাবে এটা নির্দিষ্ট করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। যদি কোনো মানুষ ইচ্ছা করে তাহলে ইচ্ছা করিয়াও সেটাকে বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মিনহা আরবাতুন হুরুম, এ মাসগুলোর মধ্যে 4টি মাস এমন রয়েছে যে মাসগুলোকে এক অর্থে বলা হয় নিষিদ্ধ মাস, আর আরেক অর্থে বলা হয় সম্মানিত মাস। নিষিদ্ধ মাস এই অর্থে এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ, লড়াই করা, ঝগড়া করা সম্পূর্ণ নিষিদ্ধ। এজন্য এই মাসগুলোকে বলা হয় নিষিদ্ধ মাস। আর সম্মানিত মাস এজন্য বলা হয় যে এই মাসগুলোতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইবাদতের সওয়াব বহু গুণে বাড়াইয়া দেন। এজন্য আমরা দিল থেকে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে ভাষণ দিচ্ছিলেন, তখন ওই নিষিদ্ধ মাস কোন কোনগুলো আল্লাহ রসুল তখন উল্লেখ করেছেন। কোরআনে সেটা উল্লেখ নেই, আল্লাহ রসুল উল্লেখ করেছেন। সেই মাসগুলো হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম এবং রজব। এই 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান শরীফের পরে মুহররমের মাসের রোজা হচ্ছে সবচেয়ে বেশি সওয়াবপূর্ণ, সবচেয়ে বেশি সম্মানিত মাস। রোজা হচ্ছে মুহররমের রোজা। তাহলে বোঝা গেল যদি কোনো মানুষ মুহররম মাসে রোজা রাখে তাহলে এই মানুষ অন্যান্য যে কোনো মাসের তুলনায় সওয়াব বেশি পাবে না কম পাবে? বেশি পাবে। এই মাসের রোজা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে রমজানের পরেই সবচেয়ে বেশি ফজিলতওয়ালা, সবচেয়ে বেশি রিওয়ার্ডওয়ালা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করা হইল, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমি আশুরা فقال إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, মুহররম মাসের রোজার কেমন ফজিলত রয়েছে আপনি একটু আমাদেরকে বলুন। আল্লাহর রসুল বলেন, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাতের উপর আশা রাখি যে ব্যক্তি এই আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, ওই এক রোজা তার বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি আশুরার দিন রোজা রাখে তাহলে ওই এক দিন রোজা রাখার কারণে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এর চেয়ে বড় রিওয়ার্ড, এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? রোজা রাখলাম মাত্র 1 দিন, আর এর মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিলেন। তো মুহররম মাসে যে কোনো দিন যদি কোনো মানুষ রোজা রাখে তাহলে তার অনেক ফজিলত রয়েছে। অন্যান্য যে কোনো দিনের তুলনায় এই মাসে রোজা রাখলে সে সব বেশি পাবে। স্পেশালি মুহররম মাসের 10 তারিখ, যে দিনকে আশুরার দিন বলা হয়, আরবিতে আশুরা অর্থ হচ্ছে 10ম দিন। এই মুহররম মাসের 10ম তারিখে যদি কেউ রোজা রাখে তার ফজিলত হচ্ছে যে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিবেন। ইসলামের প্রথম যুগে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজান মাসের রোজা যখন ফরজ করেন তখন এই বিষয়কে ঐচ্ছিক করা হয়। আল্লাহ রসুল বলেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। এখন যদি কেউ চায় তাহলে আশুরার দিন রোজা রাখতে পারবে, আর যদি কেউ চায় তাহলে নাও রাখতে পারবে। তাহলে বর্তমান সময়ে আশুরার রোজা রাখা এটা ফরজ নয়, বরঞ্চ এটা সুন্নত। এখন যদি কেউ রোজা রাখে তাহলে সওয়াব পাবে, না রাখলে সে গুনাহগার হবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি দেখা হয় তাহলে পাওয়া যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনের শুরু থেকে নিয়ে যখন থেকে আশুরার রোজা রাখা শুরু করছিলেন তখন থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কোনো একটি বছরই আল্লাহর রসুল ওই রোজাকে ছাড়েন নাই। এজন্যে যাদের রসুলের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে ওই দিন রোজা রাখা। আল্লাহর রসুল সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর রসুল দেখলেন যে মদিনার ইহুদি যারা, তারা ওই দিন রোজা রাখতেছে। আল্লাহর রসুল তাদেরকে রোজাদার অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন যে তোমরা যে আজকে রোজা রাখতেছো তার কারণটা কি, কোন কারণে তোমরা রোজা রাখতেছো? তারা বলল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এবং ফেরাউনের লস্কর থেকে নাজাত দিয়েছিলেন, সেজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমরা ওই দিন রোজা রাখি। আল্লাহর রসুল বললেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী, আর আমিও হচ্ছে আরেকজন নবী, সুতরাং উনি যেহেতু একজন নবী, আমিও নবী, উনি আমার ভাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমরা যতটুকু কাছের লোক তার চাইতে আমি আরও অনেক বেশি কাছের লোক, উনি আমার অনেক নিকটবর্তী, সুতরাং এখন থেকে আমরাও রোজা রাখবো। তখন থেকে এই রোজা মুসলমানদের মধ্যে আল্লাহর রসুল চালু করলেন। এই রোজা চালু করলেন তো ঠিকই, কিন্তু আল্লাহর রসুল সাল্লাম সাথে একটা শর্ত জুড়াইয়া দিলেন। কি শর্ত? আল্লাহর রসুল অন্য হাদিসে বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো, সাথে রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের মুখালাফত করো, ইহুদিদের বিরোধিতা করো। কারণ ইহুদিরা রোজা রাখে একদিন, শুধুমাত্র 10ম দিনে তারা রোজা রাখে। তোমরা রোজা রাখার ক্ষেত্রে এর বিরোধিতা করো, তার অর্থ হচ্ছে হয়তো এর আগে একটা অথবা পরে একটা মিলাইয়া ওই সময়ে তোমরা 2টা রোজা রাখবে। তাহলে বর্তমানে মুসলমানদের যারা আমরা ওই দিনকে পালন করতে চাই, আমাদের একটা রোজা রাখলে চলবে না 2টা রোজা রাখতে হবে? 2টা রোজা রাখতে হবে। এই 2টা রোজা 9 তারিখ অথবা 11 তারিখকে মিলাইয়া, 10 তারিখ তো অবশ্যই রাখবেন, সাথে 9 অথবা 11 তারিখ। ব্রিটেনে কবে চাঁদ দেখা হয়েছে সে বিষয়ে দ্বিমত রয়েছে। কোনো কোনো মসজিদে বা কোনো কোনো টেলিভিশনে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে গত বুধবার ছিল মুহররম মাসের 1ম তারিখ। আবার কোনো কোনো টেলিভিশনে দেখানো হয়েছে যে বৃহস্পতিবার হচ্ছে 1ম তারিখ। এজন্যে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার যারা রোজা রাখবেন তারা পূর্ণ সওয়াব পাবেন, তাদের রোজা মিস হওয়ার কোনো চান্স নাই। কারণ 10 তারিখ যেটা, এটা শুক্রবার রোজা রাখলে মিস হবে না। বৃহস্পতিবার অথবা শুক্রবার যদি রোজা রাখেন, যাদের গণনা হচ্ছে যে বুধবার থেকে শুরু হয়েছে, এখন যদি আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখেন তাহলে আপনি তাদের গণনা অনুযায়ী 10 এবং 11 তারিখ রোজা রাখতেছেন। আর যারা বলতেছে যে বৃহস্পতিবারে চাঁদ দেখা হয়েছে, তাদের গণনা অনুযায়ী যদি কেউ বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখে তাহলে 9 এবং 10 তারিখে রোজা রাখা হচ্ছে, কোনোভাবেই 10 তারিখ মিস হচ্ছে না। এজন্য চেষ্টা করবেন যে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারে রোজা রাখার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। দেখেন, ইহুদিরা তারা একটা ইবাদত করতেছে, তারা ওই দিন রোজা রাখতেছে, আমরা ওই দিন রোজা রাখবো, এতে বিরোধিতা করার কি দরকার? কোনো দরকার তো ছিল না। কিন্তু আল্লাহর রাসূল বললেন খালিফুল ইয়াহুদ, তাদের বিরোধিতা করো রোজা রাখার ক্ষেত্রে। আল্লাহর রাসূল বুঝাইলেন যে তাদের পথ এবং আমাদের পথ এক নয়, তারা যে পথের প্রতীক আমরা সে পথের প্রতীক নয়। সুতরাং কোনো কাজেই কোনো কর্মেই তাদের সাদৃশ্যতা অবলম্বন করা আমাদের জন্য ঠিক হবে না। যদি তাদের মতোই আমরা আমল করি তাহলে অনেক মানুষ মনে করতে পারে আসলে তো মুসলমান আর ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমান যেভাবে নামাজ পড়ে তারাও সেইভাবে নামাজ পড়ে, মুসলমান যেভাবে রোজা রাখে তারাও সেইভাবে রোজা রাখে। এই ভুল বুঝাবুঝি হয়তো মানব সমাজে সৃষ্টি হয়ে যেতে পারে। এজন্য আল্লাহর রাসূল হুঁশিয়ার করে বললেন যে রোজা রাখার ক্ষেত্রে তোমরা তাদের বিরোধিতা করো। এখন বুঝার বিষয়, একটি ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর রাসূল অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করাকে পছন্দ করলেন না। ইবাদত তারাও করতেছে আমরাও করতেছি, কিন্তু সে বিষয়ে আল্লাহর রাসূল তাদের সাদৃশ্য অবলম্বন করা পছন্দ করলেন না। এখন অন্যান্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত, মুআশারাত, রাষ্ট্র পরিচালনা,
অর্থনীতি পরিচালনা, বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে অন্যর সাদৃশ্য অবলম্বন করা জায়েজ হবে? মোটেও না। যেখানে আল্লাহর রসুল ইবাদতের ক্ষেত্রেও তাদের মতো হইতে নিষেধ করেছেন, সেখানে মুসলমানদের দৈনন্দিন জীবনযাপন করতে তাদের মতো হওয়া তো আরও বেশি নিষিদ্ধ হওয়ার কথা, অবশ্যই নিষিদ্ধ। আল্লাহর রসুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, তাদের মতো হইয়া চলবে, কিয়ামতের দিন তাদের মধ্যেই সে গণ্য হবে, সে মুসলমানদের মধ্যে গণ্য হবে না। একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। এক আলিম এবং এক খ্রিস্টান মহিলা। একজন আলিম, উনি প্র্যাকটিসিং আলিম ছিলেন, মুসলমানদের ধর্মকর্ম সব কিছু উনি পালন করতেন, কিন্তু একটা বিষয়ে ওনার খুব সংশয় ছিল, সন্দেহ ছিল, যে সহবাস করার পরে কেন গোসল করতে হয়। একজন মানুষ যখন সহবাস করে তখন তার একটা অঙ্গ কাজ করে, একটা অঙ্গ নাপাক হয়, সে ওই মানুষ কেন গোসল করবে? একটা অঙ্গ তো দুই ফেললেই চলে, সেখানে সে গোসল করবে। এই একটা সন্দেহ ওনার মধ্যে সবসময় থাকতো। আর উনি মনে মনে ভাবতেন যে আসলে এই ব্যাপারে খ্রিস্টানরাই ঠিক। তারা যে ধারণা করে যে শুধুমাত্র ওই বিশেষ অঙ্গ যৌথ করলেই চলবে, তাদের ধর্মটাই এই ব্যাপারে ঠিক। আর আরেকজন খ্রিস্টান মহিলা, সে সব সময় মনের মধ্যে এটা লালন করত, আসলে মুসলমানদের ধর্মটাই ঠিক। মাঝে মধ্যে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা, তাদের কাছে যখন কথা বলার সময় সে বলতো যে আসলে আমাদের ধর্ম ঠিক না, মুসলমানদের ধর্মই ঠিক। অথচ সে তখনও খ্রিস্টান ছিল। ঘটনাক্রমে একই সময়ে দুজন মারা গেলেন। মারা যাওয়ার পরে আলিমকে যে কবরে দাফন করা হইল, দাফন মুসলমানের রীতিনীতি অনুযায়ী করা হয়েছে। আর দাফন করার পরে যারা দাফন কাজে সংশ্লিষ্ট ছিলেন, তাদের কোনো একজনের খুব মূল্যবান একটা জিনিস সেখানে পড়ে গেল। এই জিনিসটাকে উঠাই নেওয়ার জন্য ফতোয়া জিজ্ঞাসা করা হইল। আলিমরা ফতোয়া দিলেন, যেহেতু অতি মূল্যবান জিনিস, সুতরাং বিশেষ প্রয়োজনে খবর খুদাই করা যাইজ আছে, খবর খুঁজতে পারো। তো খবর খুদাই করা হইল। খবর খুদাই করার পরে দেখা যায় ওই খবরে ওই আলিমের লাশ নেই, বরঞ্চ একজন খ্রিস্টান, পরিচিত একজন খ্রিস্টান মহিলার লাশ। সবাই ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলেন যে তার কারণটা কি। আলিমের লাশ এখানে দাফন করা হইল, আমরা নিজেই দাফন করলাম, এখানে আলিমের লাশ কোথায় গেল, আর এই মেয়ের লাশ আসলো কীভাবে? যেহেতু পরিচিত মহিলা, সেই মহিলার বাড়িতে যাওয়া হইল। সেখানে গিয়ে তার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করা হলো যে আপনাদের ওই মহিলাটা কোথায়? তারা বললো সে তো মারা গেছে। বলে আপনারা কোথায় দাফন খাওয়ান করছেন? বলে আমরা ওই জায়গায় দাফন খাওয়ান করছি। বলে দয়া করে আপনারা একটা কাজ করেন, আপনারা কবরটাকে আবার খুদাই করেন, মাটি সরান, আমরা দেখতে চাই। তারা বললো কী জন্য, কেন দেখবেন? তখন তারা বিস্তারিত ঘটনা বললো যে আমাদের আলিম মারা গেছিলেন, আলিমকে যে কবরে মাটি দেওয়া হয়েছে সেই খবর বিশেষ প্রয়োজনে আবার খুদা হয়েছে, কিন্তু আলিমের লাশ সেখানে নাই, তোমাদের মহিলার লাশ আমরা সেখানে দেখতেছি। তখন তারা বাধ্য হইয়া খবর খুঁজলো। খবর খুদার পরে দেখা যায় আলিমের লাশ ওই মহিলার খবরে। যেহেতু একজন আলিম হওয়ার পরেও মুসলমানদের রীতিনীতি, মুসলমানদের কর্মকাণ্ড ওনার কাছে পছন্দনীয় ছিল না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এবং সব বিষয়ে নয়, শুধুমাত্র একটি বিষয় ওনার পছন্দনীয় না হওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই আলিমকে খ্রিস্টান হিসেবে গণ্য করেছেন। আর খ্রিস্টান মহিলা যে দিল থেকে, অন্তর থেকে ইসলামী রীতিনীতি, ইসলামী আদর্শকে পছন্দ করত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে পরকালে মুসলমান হিসেবে গণ্য করে ফেলছে। এজন্যে আজকে যারা ইসলামের বিভিন্ন বিধান নিয়ে উপহাস করে, হজ নিয়ে উপহাস করে, পর্দা নিয়ে উপহাস করে, বিভিন্ন ধরনের বিদ্রুপ করে, এগুলা নিয়ে তাদের চিন্তা করা উচিত যে একটা মাত্র বিধানকে না মানার কারণে, এবং শুধুমাত্র না মানা নয়, মন থেকে উনি বলতেন যে আসলে বিষয়টা পছন্দনীয় নয়, এই কাজটা আল্লাহর কাছে এত গর্হিত হিসাবে বিবেচ্য হইল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে কাফির হিসেবে গণ্য করে ফেললেন। এখন আমরা যারা এই কাজটা করতেছি, কেউ যদি মন থেকে, দিল থেকে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, সে সাথে সাথে সে কাফির হয়ে যাবে। আর অস্বীকার যদি না করে, নমাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, অস্বীকার করতেছে না, কিন্তু শয়তানের দুকার মধ্যে পড়িয়া নমাজ পড়তেছে না, অথবা পর্দা পালন করতে পারতেছে না, তাহলে সে গুনাহগার হিসাবে বিবেচিত হবে, কিন্তু সে কাফির হবে না। এই হচ্ছে পার্থক্য। আজকে দেখা যায় অনেক আলিম যারা ইসলামের লেকচারার হিসেবে পরিচিত বা স্পিকার হিসেবে পরিচিত, সারা দুনিয়া জুড়ে তাদের পরিচিতি রয়েছে,
ইসলামের স্পিকার হিসাবে, মুসলিম স্পিকার হিসাবে, তারাও পোশাকে আশাকে একজন মুসলমান না কাফির সেটা পরিচয় করতে সময় লাগে। একজন মুসলমানের আদর্শ হচ্ছেন কে? আল্লাহর রসুল। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আদর্শ নয়, সকল বিষয়ে মুসলমানদের জন্য আদর্শ। এখন পোশাক আশাক পরিধান করার ক্ষেত্রে আমি যদি বলি যে এ ব্যাপারে ইসলামের কোনো স্পষ্ট নির্দেশনা নেই, রসুল এ ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করে বলেন নাই, তাহলে বোঝা গেল রসুলের আদর্শ পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। অথচ আল্লাহর রসুল হচ্ছেন পূর্ণ আদর্শ। রসুলের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ণাঙ্গ আদর্শ রাখছেন। এখন যদি পোশাক আশাকে কোন পোশাক পরিধান করতে হবে সে বিষয়ে যদি সুস্পষ্ট ধারণা রসুল না দিয়ে থাকেন, তাহলে রসুলের আদর্শ পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ হবে? অপূর্ণাঙ্গ হবে। এজন্যে আপনি শার্ট পরতেছেন, টাই পরতেছেন, এটা আপনার নিজের ব্যক্তিগত হয়তো বিষয় হইতে পারে, কিন্তু এটাকে জায়েজ মনে করা, এটাই মুসলমানদের পোশাক আশাক মনে করা, অথবা আল্লাহর রসুলের পোশাক আশাকের ব্যাপারে কোনো নির্দেশনা নাই এমন বলা, এটা কত বড় জঘন্যতম কাজ, কত বড় জঘন্যতম বিষয়, সে বিষয়ে আমাদের সকলকে চিন্তা করতে হবে। আমি ওদের বিষয়ে সমালোচনা করি না, অনেকেই অনেক ভালো ভালো কাজ করতেছেন, যাদের মাধ্যমে দিনের দাওয়াত হচ্ছে, প্রচার হচ্ছে, তাদের ভালো কাজগুলোর আমি প্রশংসা করি। কিন্তু যে বিষয়ে ওনারা ভুল এবং ভ্রান্তির মধ্যে আছেন সেই বিষয়গুলো সংশোধন করার জন্য আমি আহ্বান জানাই। যাই হোক, আমরা একটু সামনে আসি। এই মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। এই মুহররম মাসের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগেও একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরেও কিয়ামত পর্যন্ত ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত থাকবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণ করা ওই দিন, এটা উনার বাড়তি ফজিলত, উনার বাড়তি মর্যাদা প্রমাণ করে যে এত বড় একটি গুরুত্বপূর্ণ দিনে, ঐতিহাসিক দিনে তিনি শাহাদাত বরণ করেছেন। কিভাবে শাহাদাত বরণ করলেন? 60 হিজরি সনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তো ইন্তেকালের সময়ে উনি ওনার আশপাশের যে সমস্ত সাহাবা ছিলেন তাদের সাথে পরামর্শ করে উনি ঘোষণা করলেন যে আমার পরবর্তী খলিফা হবে আমার ছেলে ইয়াজিদ। উনি ঘোষণা দিলেন। ওনার আশপাশের যারা ছিল তারা সবাই বলল ঠিক আছে, তারা সবাই মেনে নিয়েছে। কিন্তু দূরবর্তী যে সমস্ত সাহাবা, মক্কা মদিনায় যে সমস্ত সাহাবা অবস্থান করতেছেন, তাদের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কোনোভাবেই বিষয়টা মানতে পারলেন না যে ইয়াজিদ মুসলমানদের শাসক হবে, খলিফা হবে, এটা কোনোভাবে মানা যায় না। এজন্য ইয়াজিদের খেলাফতিকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ওনারা বিরত থাকলেন যে আমরা স্বীকৃতি দিব না। কিন্তু ইয়াজিদ অত্যন্ত পাওয়ারফুল লোক। যখনই সে ক্ষমতা গ্রহণ করছে, ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে প্রাদেশিক গভর্নর যারা ছিল, মক্কা মদিনা কুফা বসরার যে সমস্ত গভর্নর ছিল, সব গভর্নরকে সে পরিবর্তন করে ফেলল এবং গভর্নরদের কাছে এই মর্মে নির্দেশ জারি করলো যে যে সমস্ত সাহাবা এবং যে সমস্ত মুসলমান আমার কাছে বয়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে, তাদেরকে যেন জোরপূর্বকভাবে তাদের কাছ থেকে বয়াত গ্রহণ করা হয়, এই মর্মে সে নির্দেশ জারি করা হলো। নির্দেশ জারি করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে হরম শরীফে আশ্রয় নিলেন, মদিনায় হরম শরীফে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে মদিনার যে গভর্নর ছিল, সেই গভর্নর ওনার কাছে একটা ফরমান জারি করলো যে উনি যাতে আসিয়া দেখা করেন। দেখা করলেন। দেখা করার পরে সেখান থেকে কোনো মন্ত্রে কৌশলে বিদায় হইয়া আবার হরম শরীফে গিয়ে আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে সেখানে অবস্থান করতেছেন। এদিকে কুফার মানুষ, কুফাবাসী যারা, ইরাকের কুফাবাসী মানুষ যারা, তারা কিছু লোক পাঠাইলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এবং অনেকগুলো চিঠিও পাঠাইলো যে আপনি দয়া করে কুফায় চলে আসেন, আপনি যদি কুফায় চলে আসেন তাহলে আপনার হাতে আমরা বয়াত গ্রহণ করব, আপনাকে খলিফা হিসেবে আমরা মানব এবং আপনার নেতৃত্বেই আমরা ইয়াজিদকে উৎখাত করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে কি করা যায়, যদি সুযোগ আসে তাহলে আমি যাতে এই সন্ত্রাসী যে এই স্বৈরাচার শাসক, তার বিরুদ্ধে আমি একটা অবস্থান নিব। কিন্তু আশপাশের সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবাই বাধা দিলেন
যে আপনি খামোখা এই গণ্ডগোলে যাবেন না, অন্য অন্য সাহাবায়ে কেরাম যেভাবে কৌশল অবলম্বন করছেন আপনিও সেভাবে কৌশল অবলম্বন করেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোনোভাবেই বারণ করা গেল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ইবনে আকিল ওনার চাচাতো ভাই তাকে পাঠাইলেন যে কুফার অবস্থাটাকে দেখে আসো। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত পরহেজগার একজন লোক ছিলেন। তিনি যখন কুফায় গেলেন সমস্ত কুফাবাসী মানুষ তাকে স্বাগত জানাইল, ওয়েলকাম জানাইল, এবং 18,000 লোক একসাথে ওনার কাছে বয়াত গ্রহণ করলো। বয়াত গ্রহণ করিয়া বলল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি এখানে আসেন তাহলে ওনার নেতৃত্বে আমরা ইয়াজিদকে উৎখাত করব এবং ওনাকে আমরা খলিফা হিসেবে মানব। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি চিঠি পাঠাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে সমস্ত কুফার পরিবেশ আপনার অনুকূলে, আপনি দয়া করে চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিচ্ছেন যে কুফার দিকে যাবেন। অপরদিকে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফায় যাওয়ার পরে ইয়াজিদ সেই কুফার যে গভর্নর যিনি ছিলেন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা ওনাকে চেঞ্জ করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে খলিফা বানাইল, তাকে গভর্নর বানাইল। সে গভর্নর হওয়ার সাথে সাথে সমস্ত এরিয়ার পরিবেশ পাল্টে গেল। শাসক পাল্টার সাথে সাথে যে জনগণ, সে জনগণও পাল্টে গেল, আগের অবস্থান নাই। এজন্য আরবিতে বলা হয় আল কুফি লা ইউফি, কুফাবাসী যারা তারা কখনো ওয়াদা পূরণ করে না। এটা আসলে শুধু তাদের নয়, আমরা বাংলাদেশেও দেখছি বিগত তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো, তত্ত্বাবধায়ক সরকার আসার পরে কিছুদিনের ভিতরেই বেগম খালেদা জিয়া এবং হাসিনা দুইজনকে সে গ্রেপ্তার করলো, কিন্তু দেখা গেল ওদের পক্ষে একটা মিছিলই বের হইল না, অথচ খালেদা এবং হাসিনার লক্ষ লক্ষ অনুসারী আছে। কিন্তু শাসক পাল্টার সাথে সাথে সমস্ত জনগণ পাল্টে গেল বয়ের কারণে। তো ঠিক তেমনিভাবে কুফার যে অধিবাসী তারা দেখা গেল মুহূর্তের ভিতরে পাল্টে গেল। পাল্টার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে ফরমান জারি করলো যে মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করতে হবে। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফার একজন সর্দার, তার নাম হচ্ছে শরিক। এই শরিকের ঘরে গিয়ে আশ্রয় নিলেন, শরিক ওনাকে আশ্রয় দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুব চালাক চতুর লোক, এজন্য সেখানকার সমস্ত সর্দারকে হাত করার জন্যে ঘরে ঘরে সে গেল এবং ফরমান জারি করলো যে সমস্ত সর্দার যাতে তাকে দেখা করে না। সে শরিক উনি বাহানা করিয়া, অসুস্থতার বাহানা করিয়া উনি যান নাই, শেষ পর্যন্ত সে নিজে শরিকের ঘরে আসলো দেখা করার জন্যে, সাথে আরও কিছু লোক নিয়ে আসলো। শরিক উনি মুসলিম ইবনে আকিলকে বললেন যে ওই দুষ্ট লোক যখন আমার এখানে আসবে, আসার পরে আমি যখন সুযোগ দেখবো, যখন পরিবেশ ঠিক হয়ে গেছে, তখন আমি বলবো যে আমাকে পানি পান করাও। আমি যখন এই ইঙ্গিতটা দিব যে আমাকে পানি পান করাও, তখন তুমি আসিয়া তরবারি দিয়ে ওকে দুই খণ্ডিত করিলিও, ওখানে শেষ করে ফেললিও। উনি 3 বার বলছেন যে আমাকে পানি পান করাও, আমাকে পানি পান করাও। দেখা যায় মুসলিম ইবনে আকিল আর ঘর থেকে বের হন না, ওনার কোনো খবর নাই। তখন শরিকের এই আওয়াজগুলো শুনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথী যে ছিল সে বুঝতে পারলো নিশ্চয়ই এর মধ্যে কোনো ইঙ্গিত থাকতে পারে, এই জন্য ইশারা দিল চলো আমরা চলে যাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে চলে গেল। আর শরিক ঘরে গিয়ে বললেন মুসলিম ইবনে আকিলকে যে আপনাকে কি বললাম আর আপনি করলেনটা কি? তখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, একজন মুসলমানকে হত্যা করতে আমার মনে যেমন কেমন লাগে, যতই সে দুষ্ট হোক সর্বশেষ তো সে একজন মুসলমান। আর আল্লাহ কোরআনে বলছেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها, যে ব্যক্তি জেনে শুনে কোনো মুসলমান কোনো মুমিনকে হত্যা করবে তার জাযা হচ্ছে জাহান্নাম, সে চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। এজন্যে কিভাবে জেনে শুনে আমি একজন মুসলমানকে হত্যা করতে পারি? তখন শরিক বলল দেখেন সে তো একজন জালিম, তার হাতে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, সে হত্যা করতেছে, এমন একজন জালিমকে হত্যা করা তো ইসলামে বৈধ, আপনি তো ভুল করলেন। যাই হোক, পরবর্তীতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আরেকজনের করে গিয়ে আশ্রয় নিলেন। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মর্মে ফরমান জারি করলো যে মুসলিম ইবনে আকিলের সন্ধান দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, এবং যে আশ্রয় দিবে মুসলিম ইবনে আকিলকে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। যেমন কেউ আশ্রয় দিতে চায় না। যে 18,000 লোক আগে ওনার কাছে বয়াত গ্রহণ করলো, মুরিদ হইল, মুহূর্তের ভিতরে সবাই পাল্টে গেল, এখন একদিনের জন্য আর কেউ স্থান দিতে চায় না। শেষ পর্যন্ত উনি আরেক ঘরে গিয়ে আশ্রয় নিলেন। ওই ঘরের একটা ছেলে টাকার লোভে তথ্যটা ফাঁস করে দিল যে আমার ঘরেই উনি আছেন। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে 2 তলার উপরে উঠাইয়া
তারা বলল যে তুমি ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করো, ইয়াজিদের খেলাফতের স্বীকৃতি দাও, নতুবা তোমাকে হত্যা করে ফেলবো। উনি বললেন ওই জালিমের হাতে আমি বয়াত গ্রহণ করবো না। শেষ পর্যন্ত ওনার মাথা নিচ থেকে দিয়ে উন্দুমুখী করে ওনাকে নির্মমভাবে হত্যা করা হইল। উনি যে নিহত হয়ে গেছেন এই খবরটা হুসাইন রাদিয়াল্লাহু জানেন না। উনি যে আগে চিঠি পাঠাইছিলেন যে আপনি আসেন, এই পরিবেশ আপনার অনুকূলে, সেই চিঠি পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা হয়েছেন। সাথে সাহাবায়ে কেরাম ওনাকে বারণ করলেন যে দয়া করে আপনি কুফাবাসীর এই মুখরোচক কথাগুলো শুনে সেদিকে বাড়াইবেন না। কুফাবাসী চিরদিনের ওয়াদা ভঙ্গকারী, তাদের কথা আপনি বিশ্বাস করবেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছি এবং আল্লাহর রসুল আমাকে একটা নির্দেশ দিয়েছেন। কী নির্দেশ দিয়েছেন তিনি সেটা বলেন নাই। যাই হোক, এই নির্দেশ অনুযায়ী তিনি একেবারে কুফার পাশে কারবালা নামক স্থানে গেলেন। সেখানে গিয়া বললেন হাজা করবুন ওয়াবালা, এটা হচ্ছে বিপদ এবং সংকটময় স্থান। এখানে গিয়া তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে অপেক্ষা করতেছেন যে পরিস্থিতি কি করা যায়, পরিস্থিতির মোকাবেলা কেমনে করা যায়। ইতিমধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর ছিল, সে হুর ইবনে ইয়াজিদ নামক এক ব্যক্তিকে সেনাপ্রধান বানাইয়া তার নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মোকাবেলা করার জন্য সৈন্য পাঠাইল। হুর ইবনে ইয়াজিদ আসিয়া বলল যে আপনার কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে আপনি যদি কুফায় না আসিয়া অন্য যে কোনো জায়গায় যেতে চান তাহলে আমি আপনাকে পারমিশন দিব, কিন্তু কুফায় ঢুকতে আপনাকে পারমিশন দিব না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন আমি ঠিক আছে, আমি রাজি, কুফায় আমি যাব না, অন্যদিকে আমি চলে যাব। এই আলাপ আলোচনা চলতেছে। ইতিমধ্যে একজন দুষ্ট লোক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়া সংবাদ পৌঁছাইল যে হুর ইবনে ইয়াজিদ যাকে আপনি সেনাপ্রধান বানাইছেন সে কিন্তু হুসাইনের সাথে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ। দেখেন মুসলমানদের মধ্যেও কী ধরনের মুনাফিক আছে। এই কথা শোনার সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুহূর্তের ভিতরে ওই সেনাপ্রধানকে চেঞ্জ করিয়া শিমর নামক ব্যক্তিকে সেনাপ্রধান বানাইল এবং তাকে এই মর্মে নির্দেশ দিল যে হুসাইনকে বলবে যে উনার সামনে দুটি রাস্তা খোলা, এক হয়তো উনি ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করবেন, নতুবা যুদ্ধ উনার এবং আমরার মধ্যে ফয়সালা করবে। শিমর সেই প্রস্তাবটা দিল। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনটা প্রস্তাব দিয়েছিলেন যে একটা কাজ করো, আমাকে মক্কা অথবা মদিনায় ফিরে যাবার সুযোগ দাও, আমি সেখানে চলে যাব। যদি এই সুযোগ না দাও তাহলে সরাসরি ইয়াজিদের সাথে আমার কথা বলার সুযোগ দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো। যদি এও সুযোগ না দাও তাহলে কোনো মুসলমানদের প্রান্তিক এলাকায় আমাকে যাওয়ার সুযোগ দাও, সেখানে গিয়ে এই সীমানায় গিয়া কাফিরদের সাথে যুদ্ধ করে আমি মরবো, কিন্তু কোনো মুসলমানদের উপর আমি অস্ত্র উঠাইব না। কত সুন্দর প্রস্তাব, কিন্তু এই পাপিষ্ঠ শিমর কোনো একটি প্রস্তাবে রাজি হইল না। তখন আগের সেনাপতি যিনি ছিলেন হুর ইবনে ইয়াজিদ, তিনি বললেন যে উনি তো অত্যন্ত সুন্দর প্রস্তাব দিয়েছেন, এরপরেও তুমি কেন রাজি হইতেছো না? সে ওনার উপর গুচ্ছা করলো। শেষ পর্যন্ত হুর ইবনে ইয়াজিদ বললেন যে আমি আর ইয়াজিদের বাহিনীতে নয়, আমি এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাহিনী হয়ে গেলাম। কিন্তু হুর ইবনে ইয়াজিদ ওনার তো আর কোনো অস্ত্র টস্ত্র নাই, উনি তখন পাওয়ারলেস। এই পাওয়ারলেস মুসলমানদের সংখ্যা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গীর সংখ্যা কত ছিল এর স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না, কিন্তু যে সমস্ত মুসলমান শহীদ হয়েছিলেন পরবর্তীতে তন্মধ্যে 72টি মাথা পাওয়া গেছে, 72টি শির পাওয়া গেছে। এতেই বোঝা যায় যুদ্ধ কম, যুদ্ধ করার ক্ষমতাকারী মুসলমানদের সংখ্যা ছিল 72 জন। কীভাবে যুদ্ধ শুরু হইল? তারা ফুরাত নদীর পানির লাইন সেটা বন্ধ করে দিল, যে যাতে মুসলমানরা পানি পান না করতে পারে, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথী সঙ্গীরা পানি পান করতে না পারে। পানি ছাড়া মানুষ আর কয়দিন থাকতে পারে? একদিন যদি পানি বন্ধ হয়ে যায় তা কী অবস্থা হবে? এইভাবে কয়েকদিন চলে গেল, পানি নাই, শিশু মহিলা সবার মধ্যে চিৎকার শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই অবস্থা আর সহ্য করা যায় না, আমি যাই, আমি নিজে গিয়ে পানি নিয়ে আসবো। সাথী সঙ্গী যারা ছিল তারা বলল যে আপনি অপেক্ষা করুন, আপনি আগে আমাদের সামনে মরে যাবেন আর আমরা বেঁচে থাকবো, তা হতে পারে না, আমরা আগে মরবো। এই কথা বলিয়া যুদ্ধ বেজে গেল। যুদ্ধ বাজার এক পর্যায়ে সব শহীদ হয়ে গেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু একমাত্র ব্যক্তি। কিন্তু এই অবস্থায়ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু আত্মসমর্পণ করেন নাই। উনি যুদ্ধের বেশ ধারণ করে মাঠে গেছেন, মাঠে গিয়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধ শুরু করছেন। একদিকে হাজার সৈন্য, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হাজার খানিক সৈন্য,
আর অপর দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র একজন ব্যক্তি। চতুর্দিক থেকে তীর আসতেছে, এমনভাবে তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে পড়ছে যে গোটা শরীর চালনির মতো সারখার একেবারে খানা খানা হয়ে গেছে। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টিকতে পারলেন না, মাটির মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে এখন ওনার মাথা মুবারক বডি থেকে আলাদা করার পালা। কে এই কাজটা করবে? অনেককে প্রস্তাব দেওয়া হইল, কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত পাপিষ্ট শিমর সে নিজে আগ বাড়িয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার মুবারককে বডি থেকে আলাদা করিয়া ৭২টি মাথা একটি রশির মধ্যে পেঁচাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে হাজির করল। এই একটা গভর্নরকে সন্তুষ্ট করার জন্য নবীর বংশের ৭২ জন লোককে সে হত্যা করে ফেলল। এই ৭২ জন লোকের লাশ যখন মাথা যখন সামনে রাখা হয়েছে, এক সাহাবী যখন উপস্থিত ছিলেন, দেখলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটি খাটি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে খুঁচা মারতেছে, দাঁতের মধ্যে খুঁচা মারিয়ে বলতেছে যে হে হুসাইন, আমি শুনলাম তুমি খুবই সুন্দর, কিন্তু তোমার মধ্যে তো সৌন্দর্যের কিছুই দেখি না। নাউযুবিল্লাহ। আল্লাহর রসুল ওনার এক নাতির নাম রাখছিলেন হাসান। হাসান অর্থ হচ্ছে সুন্দর। আরেক নাতির নাম হচ্ছে হুসাইন, তার অর্থ হচ্ছে আরও সুন্দর। আল্লাহর রসুল মহব্বত করিয়া হাসান আর হুসাইনের মুখের মধ্যে চুমু খাইতেন। এত মহব্বত আল্লাহর রসুল করতেন, আল্লাহর রসুল বলতেন আনা আনা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, ওফি রাওয়ায়াতিন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনহু। হুসাইন হচ্ছে আমার আর আমি হচ্ছি হুসাইনের। এত মহব্বত এত বেশি আল্লাহ রসুলের ছিল। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁতের মধ্যে যখন খুঁচা দিয়েছে, তখন ওই সাহাবী বললেন যে হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি আল্লাহকে ভয় করো। আমি অহরহ দেখেছি যে আল্লাহর রসুল ওই ঠোঁটের মধ্যে চুমা খাইতেছিলেন। এই কথা হইয়া ওই সাহাবী সাহেব থেকে চলে গেলেন। কিছুদিন পরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই পরিস্থিতি পাল্টাইয়া দিলেন। সেই পরিস্থিতি এমনভাবে পাল্টিল, মুখতার সাকাফি নামক এক ব্যক্তি, তার অভ্যুত্থান ঘটল। সে ক্ষমতা দখল করে ফেলল। ক্ষমতা দখল করার পরে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সবাইকে চিহ্নিত করিয়া সবার শিরচ্ছেদ করলো, সবার মাথা আলাদা করলো। আলাদা করিয়া কুফার জামে মসজিদের সামনে সমস্ত মাথাগুলো একত্রিত করে রাখলো। ওই সাহাবী চিন্তা করলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও নিশ্চয় মাথা সেখানে থাকবে, আমি তার অবস্থাটা কি দেখি। উনি সেখানে গেলেন, কিন্তু সব মাথাগুলো রক্তে মাখা। কীভাবে পরিচয় পাওয়া যায়? পরিচয় পাওয়ার তো কিছুই নাই। এজন্য তিনি দাঁড়াইয়া চিন্তা করতেছেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা কোনটা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুদরতি ব্যবস্থায় সেই পরিচয় দেওয়ানোর জন্য একটা সাপকে সেখানে পাঠাইলেন। দেখা গেল একটা চিকন সাপ, আর সেই চিকন সাপ আসিয়া তার অনুসন্ধানী দৃষ্টিতে দিয়া চতুর্দিকে তাকাচ্ছে, খাকে যেন সে তালাশ করতেছে। শেষ পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে ঢুকে আর মুখ দিয়া বাহির হয়, আবার মুখ দিয়া ঢুকে আবার নাক দিয়া বাহির হয়। যদি বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী বলেন যে পরকালে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পাপিষ্ঠকে কি শাস্তি দিবেন সেটা তো আল্লাহই জানেন, কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর বংশের লোকদের সাথে বেয়াদবি করার যে কি শাস্তি হইতে পারে আল্লাহ দেখাইয়া আমার কলিজাকে ঠান্ডা করলেন। সুবহানাল্লাহ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে মর্মান্তিক ঘটনা, এই যে ব্যথা, এটা আল্লাহর রসুল জীবদ্দশায় নিজে অনুভব করছেন, খবরেও আল্লাহর রসুল অনুভব করছেন। কীভাবে অনুভব করছেন? উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মা, উনি বলেন আমি একবার স্বপ্নে দেখলাম যে আল্লাহর রসুল সাল্লামের বডি থেকে এক খণ্ড মাংস খসে পড়ছে, আর ওই মাংসটুকু আমি আল্লাহর রসুলের হাতে উঠিয়ে দিছি। আল্লাহর রসুলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা স্বপ্ন দেখছি। এই একটা স্বপ্ন আল্লাহর রসুলের তো ভয় লাগার কথা, কিন্তু আল্লাহর রসুল হাসলেন। হাসিয়া বললেন যে অচিরেই মা ফাতিমা, আমার কলিজার টুকরা ফাতিমার ঘরে একটি সন্তান জন্ম হবে। এই হচ্ছে এর ব্যাখ্যা, এর একটি পুত্র সন্তান জন্ম হবে। কিছুদিন পরে দেখা গেল যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি সন্তান ভূমিষ্ঠ করলেন। ভূমিষ্ঠ করার সময়ে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরে ছিলেন দাত্রী হিসাবে, উনার হাতে জন্ম হইল। আর উনি ওই সন্তানকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলে উঠাইয়া দিলেন। সাথে সাথে আল্লাহ রসুল বললেন তুমি যে স্বপ্ন দেখেছিলে আল্লাহ সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন করেছে। অর্থাৎ আমার বডির ওই একটা অংশ হচ্ছে হুসাইন। আমার বডি থেকে গিরে পড়া, আমার বডি থেকে জোরে পড়া মানে হচ্ছে সে আমার থেকে পড়ছে, আর তুমি উঠাই দিবে মানে হচ্ছে তুমি খুলে দিছো। যেটা দেখছিলে সেটাই আল্লাহ বাস্তবায়ন করছেন। কিন্তু সে সময় আল্লাহ রসুল
হাসার কথা নাতি পাইয়া, যারা নাতিনসা পায় তাদের কত আনন্দ, বাবা মার চাইতে দাদা দাদি নানা নানির আনন্দ বেশি না কম? আরও অনেক বেশি, তারা আরও বেশি আনন্দ করে। কিন্তু দেখা যায় আল্লাহর রসুলের চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাতি জন্ম হয়েছে, আমি আপনার কোলে উঠাইয়া দিলাম, আপনি আনন্দিত হওয়ার কথা, আপনার চেহারার মধ্যে আনন্দের আভাস ফুটে ওঠার কথা, কিন্তু দেখা যায় আপনার চেহারা অত্যন্ত মলিন, সাথে দেখতেছি আপনার চক্ষু দিয়া দর দর করে পানি পড়তেছে, তার কারণ কি? আল্লাহর রাসূল বলেন, যেই মুহূর্তে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নিয়ে চুমা খাইতেছিলাম, সেই সময়ে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অত্যন্ত আদর করে আপনার কলিজার টুকরা নাতিকে চুম্বু খাচ্ছেন, কিন্তু ওই আপনার নাতিকেই ইন্না উম্মাতাকা তাকতুলুহু, আপনার উম্মতভুক্ত কিছু লোকই তাকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপ টপ করে চক্ষুর পানি ছড়িয়ে খাচ্ছিলেন। এই হচ্ছে রসুলের জীবদ্দশায় ব্যথা অনুভব করা। খবরেও আল্লাহর রসুল ব্যথা অনুভব করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আশুরার দিন দুপুরে কিছু সময়ের জন্য বিরতি নিলাম, ঘুমাইতেছিলাম, হঠাৎ করেই স্বপ্নে দেখি আল্লাহর রসুল আমার সামনে হাজির। আল্লাহর রসুলের চুলগুলো উস্কু ফুস্কু এলোমেলো আর চেহারা অত্যন্ত মলিন, সাথে আল্লাহর রসুলের একটা শিশি, এই শিশিটা রক্তে ভরা। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই অবস্থা কেন? আপনি এত বিমর্ষ, এত চিন্তিত, আর আপনার হাতের মধ্যে একটা শিশি রক্তে ভরা, এই রক্তটা কিসের? আল্লাহর রসুল বললেন যে এই মুহূর্তে হুসাইন এবং হুসাইনের সাথীদের রক্ত কারবালার ময়দানে জ্বরছে, আমি সেখান থেকে সেই রক্তটুকু উঠে নিয়ে আসছি। তাহলে আল্লাহর রসুল খবরে তাকিয়াও সেই ব্যথা অনুভব করছেন। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ঘটনা, মর্মান্তিক ঘটনা, এটা শুধু কুফাবাসীদের জন্য নয়, শুধু সাহাবীদের জন্য নয়, শুধু আল্লাহর রসুলের জন্য নয়, অনাগত কিয়ামত পর্যন্ত অনাগত যত মুসলমান, সমস্ত মুসলমানের জন্য এটা হচ্ছে একটা ব্যথার কারণ। যে মুসলমান সেই ব্যথা অনুভব করবে না, সে প্রকৃত মুসলমান হইতে পারে না। তো প্রশ্ন আসে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন? তার উত্তর হচ্ছে যে জালিম শাসক, কোনো জালিম শাসক যদি মানুষের বিরুদ্ধে সে অবস্থান নেয়, মানুষের উপর জুলুম করে, মানুষকে হত্যা করে, শোষণ করে, তার বিরুদ্ধে হক কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছিলেন, যেহেতু জালিমের বিরুদ্ধে অথবা অন্যায়ের প্রতিরোধের সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে শক্তি দ্বারা, আমার হাতে যদি শক্তি আসে তাহলে আমি সেই প্রতিরোধ করব, কিন্তু শক্তি আসলো না, এর আগেই শেষ হয়ে গেলেন। তিনি দুনিয়ার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে বাতিল যত বড়ই শক্তিশালী হোক, যতই দুর্দান্ত হোক, কিন্তু তার চ্যালেঞ্জকে, তার রক্তচক্ষুকে উপেক্ষা করে চ্যালেঞ্জ ছুটতে হবে, এবং চ্যালেঞ্জ না ছুড়িয়া তাকে বিনা চ্যালেঞ্জে ছাড়া যায় না, সেটাই তিনি প্রমাণ করলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই শিক্ষা আমাদের মধ্যে ধারণ করিয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা যেন জেগে উঠতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করুন। শুকরিয়া বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ।